যতটুকু আমরা আশা করেছিলাম সেভাবে রিপোর্টটা আসে নাই। আমার হিসেবে প্রায় ১৫-২০ কোটি টাকার কাছাকাছি চলে আসে। ৩টি ফ্ল্যাট এবং ২টি দোকান পেয়েছে। রাজুকের যে প্লটটা সেল করেছে সে টাকাও তাদের হাতে এসছে। এই টাকাগুলো কোথায় গেল? স্বাভাবিক মৃত্যু হয়নি, তাহলে যে কেউ মামলা করতে পারেন। রিপোর্ট এসছে, রিপোর্টটা অপ্রতুল। হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিভিন্ন এপিবিএন নাম্বার দিয়ে। আমরা ধরেই নিচ্ছি এটা মনে করাচ্ছে। মানে ওর কলিজাটা অনেক বড়। আজকে ৩ দিন পর যে রিপোর্ট দেওয়ার কথা ছিল সে রিপোর্ট আমাদের হাতে এসছে। এটা হলো রিপোর্টটা এমনভাবে দিয়েছে যে এটা শুধু সম্পত্তি আছে কি নাই বা কতটুকু আছে এবং চিকিৎসার কিছু পেপারস দেওয়া আছে। এটা যতটুকু আমরা আশা করেছিলাম সেভাবে রিপোর্টটা আসে নাই। এখন এটার উপরে আমরা কাজ করব। মূলত আমাদের প্রত্যাশা যেটা জানার যে এই যে সম্পত্তি আমরা জেনেছি যে ওনার ফার্স্ট হাজব্যান্ড রহমান সাহেব তার জমির যে জমিতে তার নাম ছিল আমাদের চিত্রনায়ক অঞ্জনাদির, তো সেখানে 3টি ফ্ল্যাট, এই 2টি দোকান পাওয়ার কথা ওনার বোন আমাকে বলেছেন। অঞ্জনাদি বড় বোন বলেছেন, রঞ্জনাদি বলেছেন যে 3টি ফ্ল্যাট এবং 2টি দোকান পেয়েছে এবং ঠাকুর সম্পত্তি যেটা মানে ওনাদের দাদার সম্পত্তি 2 বোনের পাওয়ার কথা, সেখানে যে সম্পদ বিক্রি করেছেন সে টাকাটা ওনাদের মানে মণি এবং অঞ্জনাপুর হাতে এসছে। বড় বোনকে দেওয়া হয়নি, ছোটো বোনকে দেওয়া হয়নি। আরেকটা প্রশ্ন, আরেকটা পয়েন্ট বলে যাচ্ছি, সেটা হলো রাজুকের যে প্লটটা সেল করেছে সে টাকাও তাদের হাতে এসছে এবং অগণিত লোনের যে মানে মানুষের লোন করেছে তারা আমাদের কাছে আসছে, যোগাযোগ করছে। এই যে এতগুলো টাকার যে সমাহার হয়েছে, যে টাকাগুলো এখানে প্রায় আমার হিসেবে প্রায় 15-20 কোটি টাকার কাছাকাছি চলে আসে। তো এই টাকাগুলো কোথায় গেল সেটা আমরা খুঁজব। আমরা কে নিয়েছে কিনা এমন কেউ বলে না যে আমি ওনার কাছে লোন নিয়েছিলাম, আমার কাছে কিছু টাকা আছে, এরকম কোনো লোককে এখনও আমরা পাইনি। তবে যারা ওনার কাছে পাই সেই দরখাস্ত একটু আগে একটা আসছে 22 লক্ষ টাকা মানে উপযুক্ত পেপারস দিয়ে আমাদের কাছে জমা দিয়েছে। তো আমরা আসলে জমা দিলেও আমরা টাকাটা ফেরত দেওয়ার অধিকার রাখি না এবং টাকা নেওয়ার অধিকার রাখি না। আমরা শুধু আপনাদের নিয়ে এটা উদ্ঘাটন করার চেষ্টা করছি যে বিষয়টা কোন দিকে গেছে। আমি কিন্তু সেদিন বারবার বলেছিলাম যে অঞ্জনা উনি একজন নক্ষত্র, এই রূপালী আকাশ থেকে ওনার বিদায় হয়েছে, কিন্তু মানুষের মনের ওনার জায়গা রয়ে গেছে। প্রত্যেকটা ভক্ত অনুরাগী তাকে নিয়ে মামলা করতে পারে। তার মৃত্যু নিয়ে যদি যে কারোর সন্দেহ থাকতে পারে যে ওনার স্বাভাবিক মৃত্যু হয়নি, তাহলে যে কেউ মামলা করতে পারেন, আমরা তাকে সহায়তা করব, আমরা বিপক্ষে নয়। আমি সেদিন এখানে ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউতে আমি যেহেতু আমাকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া আছে, আমার মাননীয় প্রেসিডেন্ট মিশা সদাগর সাহেব দিয়েছেন। আমি 5 জন, আমার কমিটিতে 5 জন আছেন, বিপ্লব ভাই, সনি, মুক্তি, চিত্রনায়িকা মুক্তি, চিত্রনায়িকা আন্না এবং ইউসুফ ভাই, কোরিওগ্রাফার ইউসুফ ভাই, উনি ঢাকার বাইরেও আছেন। 4 জন প্লাস আমি 5 জন আমি আছি এখানে। 5 জন আমরা তদন্ত করছি এবং ছায়া তদন্ত করছে আমাদের এক পুলিশ অফিসার ইন্সপেক্টর শফি। এখন আমার কথা হলো, সেদিন মনি যেভাবে কথা বলছিল, অনাদায়কের চর্চা করেছিল, তার এত কথা বলার প্রয়োজন ছিল না। আর পাশে আমি চুপ থাকার কারণে অনেকে ভাবছে আমি বোধহয় বায়াসড, এটা বলেছে। সেপুদা আমাকে আজকে উনি বললেন যে আপনি এত চুপ ছিলেন কেন, কিন্তু তাদের জানা দরকার যারা জানেন না বিষয়টা। বলি যেহেতু একটা তদন্ত কমিটির প্রধান আমাকে করেছে, আমি যদি কাউকে আক্রমণ করি তাহলে বোঝা যাবে যে আমি রেডি, আমি নিরপেক্ষ নই। আমাকে খুব নিরপেক্ষ থাকতে হবে বিদায় আমি সেদিন এইভাবে কথা বলেছিলাম। অনেকে মানুষ নানানভাবে বলেছে, যারা আমাকে চেনে না। যারা আমাকে জানে তারা নিশ্চয়ই বুঝেছে যে আমি কোনো কারণে 1000 কোটি টাকা দিয়ে আমাকে বায়াস করার মতো মানুষ আমি না। তো যাই হোক, আমরা কোনো বায়াস না। আপনাদের মাধ্যমে আবার তাদের বলতে চাই আমরা বায়াস না। আমরা শুধু যেহেতু এটার প্রধান করাচ্ছে আমাকে, সেহেতু আমি যদি কারো পক্ষে বা কাউকে ধমক দিই তাহলে মনে হবে যে আমি মানে করেছি, বিষয়টাকে একটা পক্ষ নিয়েছি। আমরা একদম স্বতন্ত্র, আমরা চাই না কেউ শাস্তি পাক বিনা কারণেই। আর তার মৃত্যুর কারণ যদি কেউ হয়ে থাকে সে মুক্তি পায়, সেটাও চাই না। এই বিষয়ে আমি মোটামুটি আমাদের কাছে যে এসেছে, লিখিত এসছে, রিপোর্ট এসছে, রিপোর্টটা অপ্রতুল, পর্যাপ্ত নয়। এই সম্পত্তির হিসাব ঠিকমতো এখানে আসেনি। আচ্ছা, এই বিষয়ে আমি বলতে চাই, একটু আগেও ধন্যবাদ আপনাকে, একটু আগেও আমি মনিকে ফোন করলাম। মনি মামা আপনি কি আসছেন না কেন? আমি এক্ষুনি আসতেছি মামা, আমি শুধু দুলাবার জন্য দেরি করছি। ওনার কথার একটা কথা উনি সত্য বলে কিনা আই মিন ডাউট। উনি এখনও পর্যন্ত আসেন নাই, তবে রিপোর্টটা দিয়েছেন
আমাদের ইঞ্জিনিয়ার রিপন ভাই, কামরুল হ্যাঁ মানে ওনার যে মেয়ের জামাই উনি এসে দিয়েছেন, মেয়ের জামাই। এবং উনি 3 দিনে যে কাজ করেছেন কম না, যথেষ্ট কাজ করেছেন। উনি হয়তো আরও করবেন। আর ওনার ভাষ্য মোতাবেক উনি মুক্তির কাছে বলেছেন, পার্সোনালি বলেছেন যে অসুস্থ অবস্থায় আসলে 11 দিন ছিল, 3 দিন না, 4 দিন না। আমার কমিটির অনেক মেম্বারদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিভিন্ন এপিবিএন নাম্বার দিয়ে, জি। ভয় দেখানো হচ্ছে যে এটা আমাদের করবেন না, এগুলি আমরা ধরেই নিচ্ছি, এটা মনে করাচ্ছে, ধরে নিচ্ছি। এবং সে আসেও নাই, এটা আরও বেশি প্রমাণ হয়। হি ইজ ভেরি ড্যাম কেয়ার, রাইট। উনি মানে ওর কলিজাটা অনেক বড় থাকা ভালো, কিন্তু সে ন্যায়ের পথে থাকলে খুব ভালো হয়। এখন একটা অন্যায় করে যদি তার কলিজা আমাদের দেখাতে যায়, আমরা বোধহয় বসে বসে তা দেখবো না।